ব্যবসাত লস হইতে পারে, কারণ তাহাজ্জুদ তো লাভ লাগে পড়িত না, আখেরাত হইবা লাগে না। হ্যাঁ, আল্লাহ দিতেও পারে। এক কথা মনে রাখবা, আবার আল্লাহ আল্লাহ করতে আল্লাহ ইন্টারনাল বরকতেও দিব, এটা বুঝবা। যেমন উজু যারা হামেশা রাখে তারা রিজেকও বরকত হয়। যারা প্রত্যেক দিন ইশরাকর 4 রাকাত পড়ে তারা রিজেক রুটিতে আল্লাহ বরকত দেয়, ওয়াদা আছে হদিস। ইন্টারনাল বরকত হইবা, কিন্তু অর্থ ইকার নাই যে আপনার ক্যাশ বাক্সত 10 টাকা নোট যেখানে তৈয়া বাড়িতে আইসলা, সকালে ইশরাক পড়িয়া গিয়া দোকান খোলার লগে লগে দেখছেন সব 10 টাকা নোট 2000 টাকা হয়ে গেছে, বা সব 20 টাকা নোট 3000 টাকা হয়ে গেছে। না, 3000 টাকা তো এখন নাই, না 2000 টাকাও মনে হয় নাই না। যখন 1000 টাকা নোট আমরা দেখছি তখন কেউ 2000 হইলে 80 তো, তো 2000 নোট আইলো, তো এখন আসুন না জানি একটা কোনদিন 3000 নোটও আইতে পারে। আমরা আর এই মাননীয় প্রধানমন্ত্রী দেশও থাকতে এটা অসম্ভব কোনটা আসেনি, কারণ আমার ভাই হলো কন্যানি মোদি হয় তো মুমকিন হয়, মোদি হয় তো মুমকিন নাই, এর লাগে 3000 টাকার নোট আসেকতা হয় মাতুন নাকি আমার লগে 200 টাকা নোট আগে হুঁসলাই নি মানুষের 80টা 200 টাকা হয়ে যাবে, এখন তো আইছে 200 টাকা, তার 300 টাকা আওয়া হয়ে যার ইম্পসিবল নেই, তাই আর ইনো 80 বানাই ইনো হতা ওই তো হারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, খারাপ পাইবা না। আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইতরা যে তুমি যেন ইমান আনিলটি কইয়াও নি চিন্তা পার ভাই দিবাইলা কিচ্ছু নাই, পরীক্ষা হইতে পারে বাদরায় এত লোক। আল্লাহ কইতরা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমার তারার আগর যারা এরা আমি পরীক্ষা করছি। জাকারিয়া আলাইহিস সালাম এক নবী সিরিলিছেন আরে দি মানুষে হইছেন না, আল্লাহ পরীক্ষা করছে। তো আল্লাহ আগর গুরুরে যাচাই বাছাই করছি। ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ কর সত্যবাদী খারা, হাসাও ইমানদার খে, হাসাও আল্লাহর লগে মোহাব্বত, রাসূলের লগে মোহাব্বত, জান্নাত পাইতো আশা, আযাব তাকি বাস্ত, এই ওয়ামা কাদের আছে। আর খারা শুধু মুখ বাইল করে আল্লাহ এখান মাফিব। ফালায়ালামান্নাল্লাহ, অবশ্যই আল্লাহ জানবা আগে ওখানে, এর বাদে আপনারা কামিয়াব করবা। আপনার মাঝে খাটি বেজাল 2 নম্বর 3 নম্বর সকল নম্বর আছে, তো সবরে দিলেই তেন অতক না না মাফ হইব। ও আমরাও খেয়ে খেয়ে সুবিধাবাদ জিন্দাবাদ সকল আছো, তো আমরাও আছি, ইলা হইতো না। অত শেখ রহমতুল্লাহ হইতাম আইও কুশ মইও কুশ, সকল কুশ খড্ডা গুলো হইতো না। আরেকগুলোর কথা আল্লাহ কইতরা যেগুলো বেয়ামলি খড্ডা, এই তো আল্লাহ কর সত্যবাদী আর মিথ্যাবাদী যাচাই করবা। আর খারা হাসা আর খারা মিশা ইখান আলাদা করবা আল্লাহ কইতরা। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা গুনার কাম করে তারা ওখান ভাবলো লিয়ান্নাসবিকুনা, যে আমার আগ মারি দিব। আমি আল্লাহ বুঝতাম না হে খানো ইয়ারফোন যেমনি লাগাইব, এমন ফিল্ম আর গান শুনবো, বাপেও না মায়েও না মেসাবেও না, লগে কিতা আল্লাহও না আনি আয়াতরে মিলাপ কোনি আমরার হালাতর লগে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তাহলে এটা কি, যারা গুনার কাজ করে তারা কি বুঝে আইয়াসবিকুনা, তারা আমার তাকে অ্যাডভান্স হয়ে যাব। আমার ফেরেশতা এটা বুঝতা নাই, আমরা কেউ শুনতাম নাই, আমি জানতাম না আল্লাহ আমার কোনো বাহিনীর কাছে এটা ধরা পড়তো না। আল্লাহর যে বাহিনী আসুন ফেরেশতা কিরামান কাতিবিন, আরো জায়গায় জায়গায় ফেরেশতা আসুন, এটা দেখতা নাই ওলানি ঘটনা। যদি এমনটা বুঝো আল্লাহ কইতা সাআমা ইয়াহকুমুন, তোমাদের এই ফয়সালা চূড়ান্ত গলত, চূড়ান্ত মন্দ, তোমরা এই ফয়সালা সঠিক নাই, সব আমি আল্লাহর রাডার ধরা পড়ব। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রতিপালক নিঃসন্দেহে ঘাত মে হ্যাঁ, দেখ রহা হ্যাঁ कि कौन क्या कर रहा है। কার হাত রক্ত লালর, কার নির্দেশে মানুষ মারাওর, সে প্রপাগান্ডা খড্ডায়, ষড়যন্ত্র খড্ডায়, 2 নম্বরে খড্ডায় সব লেখাও। আল্লাহ আমি এই দেরি করি আর আবহের দরিয়ান না,
ওলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই জালেমেরা এই কথা ভাবে না জানি যে আল্লাহ খবর রাখরা নাই, তা মনে হয় খেয়াল ছাড়ি দিছ নাউজুবিল্লাহ। না না না, ইন্নামা নুআখিরুহুম, আমি এই শাস্তিরে দেরি করি আর লিয়াউমিন, ওই দিনের জন্য তাশখাসু ফিহি লাবসার, যেদিন হকলর চোখ তুলে দি থাকলো, কেউ আর চোখ তুলতে পারত না। বিচারও বইবা আহকামুল হাকিমিন, একলা তাইনও বিচার করবা আর কেউ থাকতো নাই। ও দিন কুল লাগে আল্লাহ এখন আমি ডিল দিয়া আর ডিল দিয়া। এ লাগে ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মারে শহীদ করলো, করা হইল এজিদর প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে। সেই এজিদও তো গদিত বইসলা, এখন এজিদর উপরে আল্লাহ খুশ হয়ে গেছেন? জি না। আর এজিদ গদিত বই গেলা করি আর বিচার হইতো নাই, অবশ্য রইতা পারছেন না। এজিদ মাত্র 3 বছর, এই ঘটনার বাদে তাই মাত্র 3 বছর বাঁচিয়েছেন, রইতা পারছেন। এর লাগে দুনিয়ার হালাত দেখিয়া গাবড়াইবা না, নিজের হালাত দেখিয়া গাবড়া কোয়া। আমরারে ডরাই যে আমরা আমল কিতা হোক। আমার ভাই ও যে কইছেন আল্লাহ পরীক্ষা করবা, তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখছেন সেই পরীক্ষা 3 ধরনের হইব। অগুন খেয়াল করব, ও মাতমাতি আমার এই আয়াতগুলোর আলোচনা শেষ। 3 ধরনের পরীক্ষা হইব। নাম্বার 1 নম্বর পরীক্ষা হইব আল্লাহর হুকুম পালন করা, বিধিনিষেধ মানা। লেখছেন 1 নম্বর পরীক্ষা ওটা। তোমার সামনে চান্স আইছে গুনাহ করার, মজা লাগে গুনাহ করতে, সুযোগ আছে হারাম খাইবার, হারাম খাজ করবার, হারাম কথা হইবার। এর জায়গা থেকে আল্লাহর হুকুম মানিয়া বিরত থাকো না ওটা লিপ্ত হো, আল্লাহ ওগু দেখে। বুঝছেন কথা? ও 1 নম্বর পরীক্ষা ওখানে আমরা সামনে। এই পরীক্ষা আমরা হলোর সামনে আসে না। আর সবচেয়ে বড় পরীক্ষা হয়ে গেছে, মাধ্যম হয়ে গেছে এখন মোবাইল। বিনা খরচে, বিনা মেহনতে 24 ঘন্টা আপনি হারামও মুবতলা থাকবার সুযোগ আছে। নাউজুবিল্লাহ, 24 ঘন্টা আপনি হারাম লিপ্ত হইতে পারবেন। 24 ঘন্টা হারামও লিপ্ত হইবার সুযোগ আছে। এর বাইরে আরও হারাম ইনকাম, মানুষের ইজ্জত নষ্ট করা, গীবত করা, নিজের চকুর হেফাজত না করা, চৌকরে স্বাধীনভাবে ছাড়িয়া দেওয়া, যে বা ইচ্ছা বাই দেখা, হাজারো গুনাহ। এগুলো আল্লাহর পরীক্ষা। অসংখ্য আয়াত আল্লাহ নাজিল করছেন, খালি আমরারে সাবধান করবার লাগে। এটা কিচ্ছু না হইয়া রাখলেও পারতা, কিন্তু না, আল্লাহ সাবধান করতা। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা বাড়ি হইব, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হে আনন্দময় জীবন পাইব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা পাতলা হইব, ফা উম্মুহু হাওয়া, তার ঠিকানা হইব হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, সে হাবিয়া ইগান কিতাব বলেন নারুন হামিয়া, চূড়ান্ত গরম আগুন। আল্লাহ জানাইয়া দেন ফা আম্মা মান তগা, যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করব। ও আসারাল হায়াত আর দুনিয়া, দুনিয়ার জীবনটা অগ্রাধিকার দিব। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব দুজখ। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর আল্লাহর যে বন্দায় আল্লাহর সামনে দাঁড়ানোরে ভয় করে, হিসাব দেওয়া লাগবে, ওখান ডরায়। ও নাহান নাফসা আনিল হাওয়া, আর তারে গুনার কাম তাকে বিরত রাখে, আটকায়, বাঁচায়। গুনাহ লাগে ডাক দিছে একজনে, চল চলো আ যাও, ওয়েলকাম করের, মুচকি হাসি দের, SMS করের, ভয়েস কল, ভিডিও কল, বিভিন্নভাবে আপনার প্রলুব্ধ করের গুনার কামল লাগে। মগর নাহান নাফসা আনিল হাওয়া, এই চাহাতর পথ তাকি আর খাম তাকি আর বস্তু তাকি তারে আটকায়। নাহা আপনি আটকানি লাগে, ওইল আপনার ইমানের পরিচয়। আল্লাহ আমার যে বন্দা এই গান করবো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হইব তার ঠিকানা। সুবহানাল্লাহ। এই জন্য তো তুমি আইও। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা মা তাস্তাহিল আনফুস, কিতা তোমার জানে চাই বন্দা আমি জানি, যেটা তোমার জানে চাইব তা দিয়ে বরিয়া রাখছি তো আল্লাহর জন্য। আল্লাহ আমার জন্নত বরিয়া রাখছে। ও তালাজ্জুল আয়ুন, তোমার এই চামড়ার 2 চৌকরে হারাম বস্তু দৃষ্টি নিবদ্ধ করা তাকে বিরত রাখিলাও। তোমার চৌকে কত লজ্জত লইতে পারে, কত স্বাদ উপভোগ করতে পারে, আমি আল্লাহ এই ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। জন্নত, জন্নত চির সুখের ঘর, যদি যাইতে পারি সে তাই। ইনো গেলে আর দুঃখ কষ্ট আর নাই, আর কোনো আমার হইতা নাই।
বেহেশতা যা কে আজারে নবাসদ কসে রাবা কসে কারে নবাসদ। কোনো মানুষের মহতাজ আপনি থাকতা নাই, দুঃখ কষ্ট নির্যাতনের কল্পনা নয় না হইতো নাই। একবার জন্য তোর সুগন্ধি না খোলাকার বাদে বন্দায় সারা জিন্দগি কষ্ট দুঃখ থাকলেও জিগাইলে কইব দুঃখ কষ্ট কারে কয় সংজ্ঞাও হয় জানে না, সংজ্ঞাটা হইতে পারত জন্য তো উসু করবো আমার ভাই এখন আল্লাহ তোমার আটকাইয়া দেখ ভাই। তো 1 নম্বর পরীক্ষা হইল হালাল হারাম আল্লাহর বিধি নিষেধ, বুঝবাইছি কথা হোক। 1 নাম্বার 2 দুঃখ এবং কষ্ট জীবনে যেটা অভাব আয়, অনটন আয়, প্রিয়জনের বিয়োগ ঘটে, কেন স্বামী মারা গেছে, কেন আওলাদ মারা গেছে, বাবা মা গেছেন গিয়া, সম্পত্তির প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে, অভাব দেখা দিলেইছে, সুদর পথ তখন খোলা আইছে সামনে। এই দুঃখ কষ্ট তো খের আল্লাহর হতো, আর সে হারামর লগে কম্প্রোমাইজ করিলাও আল্লাহ দেখে। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ দেখে সত্যবাদী খে আর মিথ্যাবাদী খে। কথা বুঝলানি ভাই? এর লাগি তোরা অভাব পড়লেও মেয়েগুর বিয়া হন না তো শুরু হল্লা কুকাখণ্ডি দৌড়ানি, ইটার তো দরকার নেই। আল্লাহরে খুব কোয়া তাবিজ তুবিজ জাদু টুনা বান বেদ না জায়জ জায়জ হারাম। আর একজনের ফুড়ির বালা জায়গাত বিয়ে হয়ে গেছে তো আপনি কুকামন্ডি দৌড়াইতে ওগুলো ক্ষতি করতা করি এখানে রে ভাই আপনার কী তো হয়েছে এ কথা তো আপনি তকদির অস্বীকার করতা। আর একজনের বালাই দের খে আল্লাহ আপনার যদি আপত্তি থাকে তো গড়ে আল্লাহর ফায়সালারে আপনি চ্যালেঞ্জ করতা কই খাই কোন চাই কথা ঠিক নেই। এর লাগে উলামায় কইতরা জাদু করা কুফরি। আমরা দুজনের পরিবারও লড়াই লাগাইতা করি কুকা পণ্ডিতর ডাল লইছ এইটাখানে মান মারাত লাগছই। এটা কুকীর্তি আইজ গ্রামাঞ্চলের কিছু বিজা জায়গাত আছে, শিক্ষিত মহল ওইগুলা নাই অবশ্য কম। অন্যর অনিষ্ট করবার কারণ কিতা এর বাদে হইছে না। আর একজনের ব্যবসা দেখে হলে হলে রিপোর্ট করিয়া ইতা মিথ্যা তার উপরে আর এক অভিযোগ দিয়া ইতা থানাত। এমন লোকও আছেন না? মিথ্যা অভিযোগ তো আরেকজন বাদে পরিশান হোক। তো আপনি তো আসলে আল্লাহর দান দেওয়ার স্বীকার করতা, বরং আপনার লাগে উচিত আসলো কইতা বলো আল্লাহ তোমার যে বন্দারে দেরায় তারা আরো বাড়াইয়া দেও, আর আমি গুণাগার দেও না। ইখান তো দিবার জায়গা নানি ভাই না ক্ষমার জায়গা ইখান এনে অভাব আছেন তো যারে আল্লাহ দের তার ইচ্ছায় দের। তো আপনি আল্লাহর ইচ্ছারে ফেলা সাপোর্ট করুক না। সিন্নি বাড়ির দেখছই না নি আগুয়া বেটায় হয় দে আমার বাই সাপর বর্তন মলান সাপর বর্তন ইয়ে দেও তরকারি দেও এখান খালি। তখন যখন তরকারি বাটনেওয়ালা ইয়া মলান সাপর বর্তনও তরকারি দিব আপনারা খালি তুইয়া দেখব কিনি কিতা করবো আপনারাও দিব। যখন এক তরকারি বাটরা বেটা এই কথাটা বুঝে তো খালিকে কায়নাত রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে দিতরা তারে আরো দেহ হওয়ার বাদে কইবালিতে তোরে খালি করি দেই তোরা আমার হোক না। এইখানে আপনার মাথা বা ঢুকে না, এখানে ঢুকে না করি তো আমরা 2 নম্বরে ঘোরাত লাগি নেন পঞ্চায়েত আমার মাথা লোক আপনারা একমত না জি ও তো কিছু ভাই শক্ত হয়ে যাবো বলে কি ওর কি মারতাম আমরা ডাটটা হয়ে যাবো ঠিক আছে নি মা। আজ আরেকজনের বালাই দেখুন তার ছেলে ভরিয়া আগুয়াই যার তার বাচ্চা কাচ্চা সুন্দরে মানুষ বনি দিতরা তার মেয়ের বালা জায়গার বিয়ার মাত আইছে আপনি আরো আগুইয়া দেন আর আপনার মেয়ের লাগিও দোয়া করইন আপনার ছেলের লাগিও দোয়া করইন। এই বালা জায়গার অর্থ না যেন তাকে বড় বড় ভিটা এখান বালা জায়গা না হইতে পারে না খালা ভিটা আইলেও যে এখান খুব বালা জায়গা থুয়া বিয়া দিলে ওখান ঠিক নি কোনো দিনদারি আছে না দেখুন কি ইখান কইয়ার বুঝছেন হুজুর কিছু মুরব্বী মা বলি না আসেন খান দিবা কইবারে বা অমুকর তহদির বালা দিসলো হুয়া বিয়া বড় জবর খার আর আমার তহদির খারাপ আমার কিচ্ছু নাই কিতা করতাম ওটা ইটা ফিটা খাইলে তো মরিয়া উড়াইবা আপনি ওটাই আপনার তকদির বাদ হয়ে গেছে আর তকদির বালা আপনার ঘরের হারাম হালাল মাল খাইতরা না নিজের ভুয়া আনি রুজু করে খাবার আপনার তকদির বালা ওটা ফেন্দামি আছে না শুকাইয়া মাতিবা আর এক বেটির দিল দুঃখ দিবা এর বাপায় ফালিয়া ফুসিয়া বড় মেয়া দিছে আবার ফিটা দেওয়া লাগেনি আপনারে ফিটা আপনার গাঁত নাহি খাইন্দা বানাইয়া জানে কইতে না নান্দিবি নান্দি গাছও উঠিয়া রান্দিয়া হাত না কেউ না করেন। এটা বিহুয়াইতে আমরা শুনছি রে আমরা আখটা বড় হয়েছি না সরুনে বড় হয়েছি তো দেশও তা বিহুয়ানি আমরা খানে শুনছি খান দিতাম তো মুরব্বী বেটি আর এক মহিলা দেখলাম ফুয়ার বাড়ি তাকে মশা সরু আসলো যেমনে বেদনা ধরছে আর উঠছইল না খান বলে বেদনা ধরি আসলে মশা সরু খান আইছে কান গুছা বেআইয়া ডাকতে ডাকতে বেআইনে গেলা তারা আপনার ফুড়ির বাড়ি তাকি হইলে বেআইনের বেদনা ছাড়িয়েছে না এই বেদনায় মোর বাই নার বালা হইতা নাই
ও কই আর এটা দুষ্টামি আসেনি আমরা কিছু মাতই না আসেনি ওইটার নাম মুসলমানই নি এখন আপনার হুয়ার মশা হরু আইলো করে কইতানি আমার তকদির বালা নাই কইতানি ওহান এটা মাতাই আর হুদ্দা ভাই যাক বেকার ও আমার ওয়াজ আমার পকেটে উড়ইব আপনার জায়গার তাহবা ইল্লা মাশাআল্লাহ তবে আল্লাহ নেক কিছু বন্ধা আসেন এরা বালা কথা শুনলে কবুল করিলাই এরাও আল্লাহর বন্ধা এরা আল্লাহ বড় মহব্বত করেন এরা অতীতর সারা গুণা আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ বরং অতীতর গুণারে আল্লাহ কি বানাই দিলেন ইল্লা মান তাবা যে তওবা করবো ও আমানা আর ইমান আনবো আমিলা আমালান সালেহা আর নেক কাম করবো আগামী জীবনে আল্লাহ করবা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তার আগর সব গুনাহ আমি মাফ দিলেন গতিকে ও যে ফুয়া বালা জায়গাত বিয়ে হয়েছে এখান ফস্তাই না জানি বলে আমার মশা হরু আইলো করে গেল রে আবুইটা এটা করোই না বার আমরা মা বোন ইনতে মুরব্বী আমি সুজা কই আর আমরা হরি মাঝে গুরু অগুরু কিছু বেশ করো এটা কুলিয়া মাতিলাই তার কর্মকিতা ঠিক নি মাত ফুয়া জায়গাটায় বিয়া করছে তার অত মশা উষা লাগেও না মার বাপ কোনো জায়গায় জনুন হইতে মশা খাইতা করে বুধো ভাইটা জিলাপি খাইয়া সুগার হইব মরবা কত বাদ জিনিস জিলাপি এগু আধখান থাকি দেড়বু দুগু এর বেশ খাই না এটা জঘন্য ভাই এগুলো যেটা রং দেওয়া হয় বরবাদ করবো আপনারে এখন কুর যেটা আপনার ওই ও তুমি উঠো করে উত্তর করে ব জিলাপি খাইতে নি আন্দো খালি যেটা উঠিও না আমি উঠি দিন পাই ওগুলো কইয়া আল্লাহ কেউ আছে একজন বালা ডাক্তার ডেকে জিগান জানি জিলাপিটা স্বাস্থ্য লয় কত ক্ষতি কর আর খাস করে যদি খালি পেটো খাইতে আপনি জঘন্য ক্ষতি করলাম চূড়ান্ত বাজা আর তো মারাত্মক চিনি এরপরে যেটা কালার দেওয়া হয় সবটা ক্ষতি কারণ না কোন চাই মোটটা মানুষ সুগারে আবু আপনার জানে করো গু হাইয়া মোটটা তবুও হাই কারণ তোরে সেটাইতে হয় যাও বাদু কথা আসলাম এই 2 নম্বর হইল পরীক্ষা হইল কিতা কষ্ট দুঃখ সামনে আই ওখান থেকে আইতে অন্য আই গেছে না নাম্বার 3 হইল দুশ্মনগুলোর পক্ষ থেকে যে বিরোধিতা হইব হামলা হইব নির্যাতন হইব ওটা জারিতে আপনি কথা বুঝলানি আজকে বিশ্বজুড়া ইসলাম পোষণ করেন না যারা তাদের পক্ষ হইতে ইসলাম আর মুসলমান বা মুসলমানের উপরে যে সমস্ত হামলা আইতেছে এর মধ্যে মুসলমান অটল অচল থাকতো ওটা হইল ইমানের আহ্বান যারা রইব তারা কামিয়াব যারা সিত্রিব আর ফিসরিব তারা বরবাদ পড়েন নাউজুবিল্লাহ আল্লাহ করো বরবাদ হয়ে যাও যদি কোনো কষ্টর সময় মেলি যাও যদি কম্প্রোমাইজ করিলাও হারামর লগে আর এর আগের কথা কইল 8 নম্বর আল্লাহর হুকুম মানো না যদি তে বুঝনি তুমি আমান না খোয়ায় ইমান আনি লাইছে খোয়ায় কলিমায় শাহাদত ফড়ি লাইছো খোয়ায় তোমার আল্লাহ ছাড়ি দিত আর পরীক্ষা হইতো না তিন মাতর লগে মিলাক কয় আয়াতরে বুঝছেন নি মা হ্যাঁ ইমান যদি রাস্তা ভারইন হাজারো গুনার বাদেও যদি ইমান লইয়া যাইতা আবো ভারইন আবো তো গেট এখন রয়েছে স্কলারশিপ গেট ভাই এটা মোটর গেট না নি এই মারাত্মক গেট যদি ক্রস করি লাইতা ভারইন ইমান লইয়া তে হাজার গুণা টাকার সত্ত্বেও লক্ষ হাজার হাজার বছর গুণা দুজখর আগুনে জ্বলার পরে আল্লাহ মাফ দিতে পারে মাফ দিব কিন্তু সেই গাঁটগুলো আপনি ক্রস করতে কিলা আর দুজখ যারা হইতো কিলা বড় নাউজুবিল্লাহ ইয়ান আমি এমনি কইলাম এই 3 পরীক্ষাত আপনি পাস করিলেন তাইলে আল্লাহর সমস্ত নিয়ামতের মালিক আপনি তো আমরা দুশ্মনের পক্ষ থেকে যখন যেভাবে হামলা আইব কখনো ইসলামের উপরে হামলা কখনো মুসলমানের উপরে হামলা ঠিক আছে নি মা এলে আইসে নি যুগে যুগে আজকেও পৃথিবীতে আইতেছে তো আপনি ছত্রভঙ্গ হইতা না অটল অচল থাকতা ইসলাম আর মুসলমানের উপরে আপনি অবিচল থাকতা হইন ইনশাআল্লাহ এই হলো আপনার ইমানের পরীক্ষা আল্লাহ করে এইগুলার উপরে থাকার বাদেও তুমি কামিয়াব আর তুমি বুঝছো নি কোনো পরীক্ষা দিতে না কোনো মুসিবত আইতো না কেউ হামলা করতো না খালি নমাজ পড়লেও মানুষে ফির হইয়া করো হইয়া দৌড়াইতা আর তোমার আল্লাহ ছাড়ি দিত না শরীয়তের কোনো হুকুম মানতায় না ইমানের বদৌলতে আল্লাহ ছাড়ি দিত না দুঃখ কষ্ট করতায় না আর ইমানের বদৌলতে আল্লাহ ছাড়ি দিত না হ্যাঁ কেউর জীবনে কষ্ট আইছে না কেউর পরীক্ষা হইছে না এটা আলাদা কথা এটা হইতে পারে বিশেষ ক্ষেত্রে বুঝলানি মার এটা বিশেষ ক্ষেত্রে যেমন জঙ্গে উহুদ সম্ভবত হয় এক মানুষ খাজুর খাইয়া খাইয়া ঘুরিত রায় আর কইল নবীজিরে দেখিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখন ইমান আনিয়াও যুদ্ধত লাগিয়া শহীদ হয়ে যায় এখানেও যাইব বলে জন্নত ও লগে লগে খাজুর ফলাইছই আর কলিমার সাদত পড়িছই আর গিয়াও দুশ্মনগুলোর মাঝে হামাইছই একদিন যুদ্ধ করেও শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তশরিফ নিলা গিয়া তানচেরা দেখিয়াও ব্যক্তি গারো গিয়া আল্লাহ নবী দারো গিয়া কইতরা
ওলা এক মানুষ জন্নত গেল যে জিন্দগিতে একবারও আল্লাহর শ্রদ্ধা করছে না, হচ্ছে কোনো নামাজ পাইছে নি ইমান আনার বাদে, কোনো আমল করতে পারছেন, তিলাওয়াত জিকির করছেন, কোনো সৎকা করাত করতে পারছেন। ও আল্লাহর নবী ফরমায় তাই তো হই দিছেন জন্নত যাইবা, বেটা তো শহীদ হয়ে গেছে, এখন আরও যাইতো জন্নত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা এমন এক ব্যক্তি জন্নতি হইল যে একটা শ্রদ্ধা আল্লাহরে করছে। তো এইটা হইল ইত্তেফাক। কথা বুঝলেন? আমরা অবশ্য দোয়া করবো, আল্লাহ আমরা ফিতনাত ফালাইও না, আমরা পরীক্ষাত ফালাইও না। নবী যে দোয়াই কাইছিল আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবনের এবং মৌতের ফিতনা হইতে বাঁচাও। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালর ফিতনা থেকে আল্লাহ আমরা বাঁচাও। আউযু বিকা মিনাল মাগরামি ওয়াল মাসাম, ঋণ তাকি বাঁচাও, গুনার পথ তাকি বাঁচাও। এটা দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইছে। দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল ও আমি আয়াত সামনে লইয়া তোরা আলোচনা করছি, আপনারা আয়াত এখন বুঝছেন নি তোরা তোরা জি? আর এক হদিস পড়েছিলাম ও আর 5 মিনিটের ভিতরে হদিসের অনুবাদ করে মাপ শেষ করলিম। যে হদিসও আমরা দোয়াই হইয়া দেওয়া হয়েছে। আল্লাহ নবী ফরমাইতা যদি দুনিয়াত ইজ্জত চাও, নেককার মানুষের লোকের সম্পর্ক করতে চাও, দুশ্মনের হৃদয়ে তোমার সম্মান আর মর্যাদা, তোমার অবস্থান দে প্রতিষ্ঠিত করতে চাও, রিজেকের মধ্যে যদি বরকত চাও, আর দ্বীনে ইসলামে যদি অটল অটল থাকতে চাও, একটাই পথ, মান হাফিজা বি সুন্নতি, আমার শরীয়তের উপরে, বিশেষ করে আমার সুন্নতের উপরে শক্তভাবে অবস্থান করো, আমার সুন্নতের উপরে আমল করো, আমার জিন্দগির এক এক সুন্নতরে শক্ত হাতে ধরো, তোমার অভাব দূর হইব, তোমার দিনের উপরে চলা আসান হইব, শত্রু তোমার অবদমিত হইব, নেককার মানুষে তোমার সাপোর্ট করবো। হইন সুবহানাল্লাহ। আমার ভাই হল সুতরাং এই হদিসে পাক সামনে লক্ষ্য, আর আজ আমরা অবস্থা দেখো, আমরা সুন্নত থেকে দূর হয়ে গেছি গিয়া। এক এক সুন্নতরে তো বেলু জিন্দগির সুন্নত আমরা আনিয়া দেখি, লাখো হাজারো বরকতে জিন্দগি ভরি দিব। হইন ইনশাআল্লাহ। এক যুদ্ধত সাহাবায়ে কেরামে মিসওয়াক করদা দেখে শত্রু কম বাগিছে, কইছেন ইটা ইটা খাইতা করে দাঁত দাঁড়াইতা। চিন্তা করতেন আজ আমরা কাছে মিসওয়াকর সুন্নত নাই। আরও কিছু ভাই বার হয়েছেন ইন্ডিভিজুয়াল, তকি মাতার দিন না কিতো হয়েছে বলে তকি তো জরুরি নাই। ও আমি কই ও কলিয়া দেখো পিন্ধি আপনি শার্ট পিন্ধি আইনো আইসেন, এগু জরুরি নেই মুঠেও না, খুলুন না ভিতরের গেঞ্জি এগু জরুরি না, ওটাও খুলুক কোয়া উদলা করতে তখন দিয়া মসজিদ আঁক না আইবান। আচ্ছা মসজিদও কিমান আইলে আমার সিরাইতা করি হয়তো নাউজুবিল্লাহ। কেন খোতার ভিতরে আলকাপুর বাজারও যাইবানি, চলো বাজারেও যদি যাইন গিয়া উয়া হাজিয়া বিয়ার যাইবানি, কেউ জরুরি নাই তো, কিন্তু গেলা না কেন আপনি বুঝবাই এটা মর্যাদা হানি করেন। তো আল্লাহর কাছে মর্যাদা পাইতে হইলে তার নবীর সুন্নত মানা লাগবো। ও যে মুসলমান জোয়ান ভাই হলে চুল কাটাটা আরম্ভ হল্লায় কিম জন উল্লাহান, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট উল্লাহান, এটা কিতা এটা কার সুন্নত? ওবায়ক রসুল খামাইয়া 7টা এগুর তরিকা আল্লাহ দিয়েছেন। চুল ভুলভাবে আপনার রাস্তা মাথা বেরিয়ে চুল উঠে, আপনি 7টার ডিজাইন করটা দুনিয়ার 7টা আরে গেছে করি কিনা চুল দিয়ে 7টা বানাইতে, এটা ডং করবা না ভাই হল। মাথা আল্লাহর, চুল দেওয়া আল্লাহর। হাজারো মানুষ দুনিয়াতে আছেন টাকলা বনিয়া গুণিত্রা মাথার চুল জন্মেন না, অথবা উঠিয়া পড়ি যার আছেন না, আপনারে চুল দিছে করি আল্লাহ আপনি তামসা করটা। শুনো তোমার নবীর হদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাযা। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক ডিজাইনে বিভিন্ন মাপে চুল কাটারে নিষেধ করেছেন। চুল লম্বা করলে সব লম্বা করুকা করতো না ভর্তি, আর খাটো করলে সব এক মাপে করুকা।
এই সেলুনালায় তার দুই দরজার মুঠিত রাখছে 8-10টা টুন্ডারে আর গিয়েও আপনি দেখাই দিত দাড়ি চাইনিজ চুল ফ্রান্সও লাগান আর দাড়ি চায়নার লাগান। এই কি অবস্থা রে ভাই, এটা করবা না। সুন্নতরে লইয়া এইভাবে অবহেলা করেন না জানি জিন্দগির কোন মুহূর্তে খার উপরে কোন গজব আইব বাদে সামাল দিতে পারতা নাই। এই সুন্নত আমল না করায় এই মুসলিম জাতির উপরে গজব আইছে। ইয়াদ রাখুন, যে সাইর ইজ্জত পাইবার কথা নবী যে গ্যারান্টি দিতরা আকরামাহুল্লাহ হবে আর বা খেসাল তোমার 60টা সম্মান দিয়ে আল্লাহ ভূষিত করব। একটা হইল আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, ভালো মানুষের হৃদয়ে তোমার সম্মান জন্মাইয়া আল্লাহ দিব। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, জালিম ও ফাজিরদের হৃদয়ে তোমার প্রতি ভয় থাকবো, ডরাইব এরা। ওয়াসসাআতু ফির রিজক, তোমার রিজক ও প্রশস্ততা আল্লাহ দিব, অভাব থাকতো না। ওয়াসসিকাতু ফিদ্দীন, তোমার জীবনে ইসলাম রে আল্লাহ ইসলাম লইয়া চলা তোমার নসিব হইব, তোমার জিন্দগির দিন আইব। এই 4 পুরস্কার পাইতে হইলে মানে আমিলা বি সুন্নতি, সুন্নত আমল করা লাগে। তখন মাথার সুন্নত নাই, লেবাসও সুন্নত নাই, চেরাত সুন্নত নাই, তো আমরা শান্তি আই তখন থাকি। কোন মিশর ইজিপ্ট যেখানে বর্তমান এহুদির দালাল আব্দুল ফাত্তাহ আল সিসি বইছে, জালিম 2013 ইংরাজিত নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আল মুরসিরে পদচ্যুত করিয়া অভ্যুত্থানের মাধ্যমে তানে বন্দী করছে আর তান সমস্ত মুসলিম ব্রাদারহুডর বড় বড় কর্মীসকলরে জেল দিছে, ফাঁসি দিছে। সমস্ত কর্মীসকলরে দমন পীড়ন করি মারতে 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 শহীদ করিয়া হত্যা করিয়া হাজার হাজার মানুষ নিধন করিয়া শেষ পর্যন্ত মোহাম্মদ আল মুরসি সম্ভবত 2016 ইংরাজিত তাই আপনার সময় হিয়ারিংয়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে। আল্লাহ তানে শাহাদতর দরজা দেওক। সেই মোহাম্মদ আল মুরসি মিশরের গতিত বইয়াও লগে লগে ফিলাডেলফি করিডোর যেটা ফিলিস্তিনের লগে গাজার লগে এটা লগে লগে ওপেন করিয়ে দিলেছে। আইনস্টাইন দুনিয়াত থাকলে এই মিশরের এক ফিলিস্তিনের এক মুসলমান মরতে দিলা না, কইলে অনেক যেগুলো লড়াই হটা তারা হরুক নিরীহ মানুষ আর আই যাও আমার গেছে। আজ 21টা আরব কান্ট্রি খালি 1 লক্ষ মানুষের যদি ফানা দিত তারা 23 লাখ মানুষ গিয়া অন্তত পাবলিক মানুষগুলো মরতা না। আজকে আপনারা জানেন সমস্ত পৃথিবীর মিডিয়া এখন যে 50-60 হাজার মানুষ মারছে ইসরায়েলে, এই মানুষের মধ্যে 70% হইল নারী আর শিশু। খবর ঠিক নেই হোক, এই নারী আর শিশু কোন দোষ করছে রে? তোমরা লড়াই যদি হাম্মাসর লগে তাকাতে হাম্মাসর ক্ষতি করো, তোমরা পাবলিক মাড্ডায়, হাসপাতাল বোমা চাড্ডায়, আশ্রয় শিবিরও বোমা মাড্ডায়, আর নির্বাক হয়ে সারা পৃথিবী দেখেন। আমরা সিভিল সিটিজেন ভাই কিছু করার নাই, মুখ দিন নিন্দা করিয়ার আল্লাহর কাছে দোয়া করিয়ার আর তুড়াতুড়ি পাবলিকে যেন ভারের প্রতিবাদ সাব্যস্ত করেন। মগর এই প্রতিবাদে তো কোনো আসর করেন না। আপনি আমি প্রতিবাদ কিতা কর্ম রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতরেসে প্রতিবাদ খোড্ডা নানি অন্যায় হইতরা নানিগুলা আজকে তাই কইছেন যে পৃথিবীর মধ্যে পৃথিবীর দুজক বলা যায় ফিলিস্তিনের মানুষের ফিলিস্তিন ডে, যে পরিমাণ অন্যায় অত্যাচার করিয়া যার ইসরায়েলে, কিন্তু দুনিয়া শুনেন না। আপনার আরবরেরা মুসলিম বিশ্বর দালাল যেগুন এহুদির দালাল, তারা গদি ধরিয়া রাখতা করি আমেরিকা নারাজ করতে না, কারণ তারা জালেম, তারা পাবলিকর ইচ্ছার বিপক্ষে গদি দখল করিয়া বয়ার। আজ আমেরিকার উদত যদি যায় গি পাবলিকের থাপড়াইয়া তারা লামাই দিবা, ও ভয়ে সবটা দলালি করতে এহুদি। আল্লাহ এখন তোর ইসলার হেদায়ত করুক, আমরাও করুক, হোক আমি আমিন খান হোক কানা ওসাব নেক মানুষ বা আমিন হোক কবুল খান মুখ লাড়ার অভ্যাস করুক হোক একবার আমিন। এই বর্তমান যে বইছে আব্দুল ফাত্তাহ আল সিসি 2 নির্বাচন করছে, বিলকুল না জায়েজ নির্বাচন, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। 97% ভোট পাইয়া হে প্রেসিডেন্ট হয়েছে। আপনারা হোক 97% ভোট পাইয়া কেউ নির্বাচিত হয়, মৃত্যু কেউ নির্বাচন কেউ আইতেও দিছে না, দমন পীড়ন করিয়া। এই জালিম তার বিরাট দেশ, এই 23 লাখ মানুষ যদি দেখা দিলেই তো লড়াই হোক হগুন্তর লগে যারা এত বন্দুক আছে, পাবলিক যেটা মড্ডাই তারা এত বন্দুক আছে অতক্ষ না ভাই, জিও যে না কই জানি আগে কইতে কইতা বিরক্তিকর পরিস্থিতি রাখে যখন আপনারা সামান্যটুকু এনার্জি লস করতে চাই না। ওটা মানুষ যদি এক জরুরত পড়তো, মনে করেন ভারত আপনারা বাড়ি নাই, বাড়ি হইতো মিশর, আর প্রয়োজন পড়তো এরা সাহায্য করতো, আমরা লড়িলাম না অনেক। ইতাতে তা সেফটা মুসলমান হযরত মাওলানা সাজ্জাদ নোমানী দামাত বারাকাতুহু কইছই শুক্রিয়া হইল ফিলিস্তিনের মুসলমানের, যদি আমরার বাড়ি হইতো আমরা যেটা বিজা আর চেপটা নিহবদ মুসলমান, আমরা বাইতুল মুকদ্দাস খান সোনার বর্তনও আনিয়া নিয়া ইসরায়েলে দিয়া কইলেন বাবাও নে, তবে আমরা মারিস না, ওজাত বুই দুমা আমরা
না কই না জিও পানি যায় না আমার চোখে কি আপনার এটা বুঝতে পাই না আপনি হাজার কথা কি জাত মুসলমান কথা বার্তায় কোনো কথার যেমন কোনো এনার্জি আছে বুঝেও যায় আছে ও তো ইলেকশন আইব দেখবা কত এনার্জি আমার ভাই হলো মেম্বার বলতা করি শহীদ হয়ে যাবে এখন দেখ ভাই এটা কিতা হোক কয় এটা কিতা ভাই এর লাগে হয় ওয়াজ নসিহত বাদ দিয়ে আল্লাহর হাওলা হোক কোয়া আর না এটা করলে বাড়া করি দিনদারি লইয়া করুক হই না পারি ইনশাআল্লাহ আরো জোরে হইন ইনশাআল্লাহ এটা খামো লাগতো না বেকার যাইতো কোন চাই ওই ভাই খামো লাগতো কইছেন কই এটা খামো লাগতো না না কিছু হব দাও শরীর এমনিও সাইডো বা শত্রুয়ে গুরিতরা ইবাই চায়না ইবাই পাকিস্তান লড়াই লাগলে আগ্রহিতা না তার বিপক্ষে হ্যাঁ না বাংলাদেশ যাইতা নি পাকিস্তানে তো ভারত হামলা করে দেবে না লড়াই আমরা হকলে লড়াই করছো চায়নায় শুনছি 1000 বর্গ কিলোমিটার নিয়ে আসছে সরকারে আমরা ছাড়িয়ে দিও না তুয়া তুয়া করবো গিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু হব তা হোক তো দিতে পারবার না তোর শেষ ও আর আমরা লাখান গাড়ি মুসলমান হইলে বৈতুল মুকদ্দস বাঁচাইবা লাগে লড়াই এখানো করতায় সোনার থালো হারিয়া নিয়া দিয়া গেলেন বাবাও নে জি আমরা মারিস না আল্লাহ হেফাজ হইলে আসিয়া হইতো নাই তার ডরর কথা আমার ভাই আইসই তাই ওয়াজ করবো মা আলাই না ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আর কিছু আছেন দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ 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 আল্লাহুম্মা লাকাল হামদু লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক ওয়ালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন ওয়া লাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আল্লাহ আমরা জিন্দেগির সব নিমক খারামিরে মাফ করিয়া দাও আমরা বদতমিজি গুস্তাখিরে দরগুজর ফরমাও ইয়া আল্লাহ আমরা উপরে আপনি রাজি আর খুশ হও তোমার রেজার সন্তুষ্টির জিন্দেগিখান আমরা নসিব ফরমাও আমরা হর বেআমলিরে দূর করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম আমরা কমি কুতাহি কমজোরিরে দূর করো ইয়া আল্লাহ আমরা মধ্যে তফরকারে হরাইয়া দাও ইয়া আল্লাহ উলফতার মোহাব্বত পয়দা করিয়া দাও আরহামার রাহিম ইসলাম আর মুসলমানের হেফাজত আপনি ফরমাও ইসলাম আর মুসলমানি লইয়া ইসলামর শাআইর হল লইয়া ইসলামর মারাকিজ হল লইয়া ইয়া আল্লাহ দুনিয়ার জিন্দা রইবার আমরা তৌফিক দাও ইয়া আল্লাহ আমরা সামনে থাকি দিন মৃত্যু এই পরিস্থিতি যাতে না হয় আল্লাহ আমরা ইসলাহ করিয়া দেও দুনিয়ার হালাতে ইসলাহ করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন ইসলাম বিরোধী সমস্ত শক্তিরে ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনি নেস্ত নাবুদ ফরমাও আল্লাহ এই দেশের চয়ন সুকুনার শান্তির বাতাবরণ তৈরি করিয়া দেও সারা দুনিয়ার শান্তি আর সম্প্রীতির ফয়সালা ফরমাও ইয়া আল্লাহ দুনিয়া থেকে সন্ত্রাস আদলো ইয়া আল্লাহ বেইনসাফি বেআদলিরে দূর করিয়া দাও ইয়া আল্লাহ দুনিয়া থেকে অন্যায় অত্যাচারকে দূর করো মারামারি আর কোনাকুনি রক্তক্ষরণ বন্ধ করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুনিয়ার মানুষরে ইয়া আকরামাল আকরামিন চয়ন সুকুনের সাথে জীবিত রইবার তুমি তৌফিক দাও আল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্প্রীতির তুমি হেফাজত ফরমাও এ আল্লাহ এই দেশের মান দিন দিন বৃদ্ধি করিয়া দাও এ আল্লাহ এই দেশের আইন ও আদালতরে ইনসাফের উপরে কায়েম রইবার তুমি তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হাজার বছর তাকিয়ে মুসলমান হলাসইন আমরার বিশ্বাস মতো বাবা আদম তাকে এই দেশে ইমান আছে আল্লাহ এই ইমানের দেশে তুমি হেফাজত করিও ইমান আর ইসলামর তুমি হেফাজত করো ইমান আর ইসলাম বিরোধী কোনো কানুন তুমি ইমপ্লিমেন্ট হইতে দিও না ইয়া আকরামাল আকরামিন ইয়া আল্লাহ আমরারে উলফতার মোহাব্বতর জিন্দগি ইমান আর আমলর জিন্দগি তাকওয়া তাহারতর জিন্দগি তুমি নসিব ফরমাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার اللهم انصر الإسلام والمسلمين وأنجز الوعد وكان حقا علينا نصر المؤمنين اللهم اغفر لنا وارحمنا وارض عنا يا كريم وصلى الله على النبي الكريم الأمين وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.